নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের আমি রাঁচির লোধ ফলস, দশম ফলস এগুলো দেখিয়েছি। আর আজকে দেখাবো নেতারহাটের বিশেষ কিছু জায়গা। তার মধ্যে হোটেল থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর এইটা হলো আমাদের হোটেল, যেটা হচ্ছে আগের দিন রাত্রে আমরা নেতারহাটে ঢুকেছি। এবার সবাই মিলে বেরিয়ে পড়ছি নেতারহাট দেখতে। আর এই যে বাগানে রয়েছে, হোটেলের মধ্যেই ছিল নাশপাতি বাগান। আর চলে এসেছি সকালবেলা চা খেয়ে একটু পাইন ফরেস্ট দেখতে। আর পাইন ফরেস্টের পাশেই রয়েছে একটা সুন্দর জায়গা, সেটারই ভিডিও করেছি। কিন্তু এক্ষেত্রেও দেখো ভিডিওটা একটুখানি ছোট করে করা হয়ে গেছে, মানে লম্বা করে করেছি। আর এই দেখো সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদের, এই হলো পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে এসে মনটা এত ভালো হয়ে গিয়েছিল যে কি বলবো। এখানে ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে এলে মন ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, এই জায়গাতে বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটানো যায়। কিন্তু সময়েরই তো বড় অভাব না, তার জন্য কয়েকদিনের ছুটিতে বেরিয়ে পড়েছি। আর সমস্ত জায়গাগুলো চেষ্টা করছি রাঁচির নেতারহাটের বিভিন্ন জায়গাগুলোকে কভার করার জন্য। যাই হোক, এখানে একটু থেকে ঘুরে একটু বসে একটু ছবি তুলে অনেকটা সময় কাটানোর চেষ্টা করলাম। যেখান থেকে কাটিয়ে আজকে আবার কিন্তু আমরা বেরিয়ে যাব প্রাত্তাতু ভ্যালি দেখতে, প্রাত্তাতু ড্যাম, নাশপাতি বাগান, এই সমস্ত জায়গাগুলো আজকে আমরা ঘুরবো। ঘুরে রাতে ট্রেন ধরে ফিরবো বাড়ির দিকে। আর এখানে এসেছি দেখো, এই জন্য একটু স্টিল ফটো ভিডিও সব কিছুই তুলেছি। এবার যাচ্ছি আমরা নাশপাতি। এই যে দেখছো গাছগুলো রয়েছে, এগুলো সব কিন্তু নাশপাতি গাছ। লাল মাটির ওপরে সুন্দর হয়ে রয়েছে এই সমস্ত নাশপাতি গাছগুলো। আর এই সময় ভীষণ মানে প্রচুর নাশপাতি হয়। আর এখানে সত্যি কথা বলতে কি, আমরা যারা শহরে থাকি তারা আমরা তো জানি নাশপাতির কত দাম থাকে জুলাই মাস করে। আর এখান থেকে জানো নাশপাতি আমরা কত কম দামে কিনেছি, 30 টাকা কেজি নিয়েছি নাশপাতি। আর যে দোকানটাতে আমরা চা খেয়েছিলাম তাদেরই কিন্তু বাড়ির পিছন দিকেই ছিল নাশপাতি বাগান। আর এই যে সুদীপ, আমরা সকলেই ঢুকেছিলাম সেই নাশপাতি বাগানে। কিন্তু নাশপাতি এই যে ছিঁড়ে নেওয়া যাবে না, দেখতে পারো তোমরা, কিনে নাও, কিন্তু ছিঁড়ো না। গাছ ভর্তি নাশপাতিগুলো হয়ে রয়েছে, মনে হচ্ছে না গ্রিন অ্যাপেল। দেখতে এত ভালো লাগছে। আর ওই যে বললাম এত কম দাম ছিল বলে আমরা কিন্তু ফেরার সময় অনেক নাশপাতি কিনে নিয়ে এসেছিলাম, কেননা নিজেরা খাবো, বন্ধুবান্ধবদের একটু দেওয়ার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি, আনতে আনতে সব কিছু নাশপাতি থাকেনি, কিছু নাশপাতি নষ্টও হয়ে গিয়েছিল, যার জন্য সবাইকে দিয়েও উঠতে পারিনি। যাই হোক, আর এই দেখো লাল মাটির ওপর হয়ে রয়েছে নাশপাতিগুলো। আর এই যে আমরা ওখান থেকে ঘুরে হোটেলে চলে এসেছি। এইবার আমরা হোটেল থেকে চান টান সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব আমাদের নেতারহাটের বাকি যে জায়গাগুলো রয়েছে সেটা দেখার জন্য। তার আগে চারপাশটাকে আবার একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন জায়গাতে আমরা ছিলাম। আর এই হচ্ছে নেতারহাটের হোটেলের মধ্যে একটা সুন্দর মন্দিরও ছিল, যেটা আমার সবথেকে ভালো লেগেছিল। যাই হোক, তাহলে চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি। পুরো হোটেলটা যে জুড়ে বলেছিলাম রয়েছে এইখানে কিন্তু নেতারহাটে এই জায়গাটা ছিল ওদের মানে খাবার জায়গা। এখানে হচ্ছে ওটা মানে রাত্রিবেলা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো বা গল্প করতে পারো। অনেকটাই বড় জায়গা ছিল, চারপাশটা। আর এই তার সাথে ছিল উপরি পাওনা গাছ ভর্তি কিন্তু নাশপাতি, বিভিন্ন রকম ফুলের গাছ। যাই হোক, এবার তো বেরোতেই হবে, তোমাদের সঙ্গে সমানে কথা বলেই যাচ্ছি আর চারপাশটা দেখাতেই থাকছি। এখানে দেখছি নাশপাতি, আম প্রচুর হয়েছে, মানে নাশপাতি এখানে হয় চাষ, আমও আছে। এই যে গাড়িতে মালপত্র তোলাও হয়ে গেছে, এবার গাড়ি বেরিয়ে পড়েছে। যাচ্ছি আমরা, যাব আজকে আমরা কিন্তু প্রাত্তাতু ভ্যালি দেখতে। আর প্রাত্তাতু ভ্যালি দেখার আগে কিন্তু আমরা এখানে খাবার খাবো, দুপুরের খাবারটা। জায়গাটা দেখলাম বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই এখানে গাড়িটা দাঁড় করে রেখেছি। অনেকটা রাস্তা চলেও এসেছিলাম, সেই রাস্তার ছবিগুলো আর তোমাদের দেখালাম না। যাই হোক, জায়গার মানে যে হোটেলটায় আমরা খেতে এসেছি তার চারপাশের পরিবেশটা বেশ সুন্দর ছিল, তাই সেখানটার একটু ভিডিও করে রাখছি। তোমরা যদি কখনো কেউ রাঁচিতে আসো তাহলে প্রাত্তাতু ভ্যালি দেখতে যাওয়ার আগে কিন্তু এই জায়গাতে বসে কিন্তু তোমরা খেতেই পারো। এখানে একটা সুন্দর পরিবেশ রয়েছে, সবাই কিন্তু এখানে বসেও পড়েছে খাওয়ার জন্য। আর খাবারের অর্ডারও করা হয়েছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, সেই খাবারগুলো এবার চলেও আসবে। কেউ ভেজ খাবে, কেউ ননভেজ খাবে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। খাবারগুলো কিন্তু এবার চলে আসবে, দিয়ে দুপুরে খাওয়া দাওয়া আমরা ছেড়ে নেব।
এখানে একটা সুন্দর বেসিনও রয়েছে, বাইরেতেই রাখা আছে, একটা মিরার রাখা আছে। এই যে আমার বড় আবার সেটার ভিডিও করছে। আর ভেতরেও বসে খাওয়ার জায়গা রয়েছে। এখানেও ভেতরটাও কিন্তু অনেকটা বড় এই হোটেলটা। এখানেও কিন্তু চাইলে খেতে পারো, কিন্তু আমাদের মনে হয়েছিল খোলামেলা বাগান, চারিদিকে গাছপালা রয়েছে, সেই জায়গায় খেতে বসলেই বেশি ভালো লাগবে, তাই আমরা ওখানে খেতে বসেছিলাম। যাই হোক, খাবারগুলো আসছে না, চারপাশটা ঘুরতেই থাকছি। অনেকগুলো খাবার তো অর্ডার দেওয়া হয়েছে, এবার ওরা দিয়ে যাবে, কিন্তু ততক্ষণ তো একটু অপেক্ষা করতেই হয়। এখানে কিন্তু আম গাছে আমও হয়ে রয়েছে, আমরা আবার সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম জানো। আর সকালে গল্প টল্প করছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে। এই যে আমগুলো হয়ে রয়েছে, বেশ থোকা থোকা আম। এখানে দেখলাম আমও কিন্তু পাওয়া যায়, আর আমগুলোও কিন্তু খেতেও খুব ভালো। আমরা কিন্তু দুদিন এখানে থেকে আমও কিনে খেয়ে দেখেছি, আমগুলো কিন্তু বেশ গাছ পাকা ভালো আম ছিল। যাই হোক, এই যে এখানে আমাদের ড্রাইভার দাদা বসে রয়েছে, ওখানে সুদীপ আছে, সুদীপের ছেলে আছে, আর সব কথাবার্তা বলা হচ্ছে। এই যে মৌসুমি বসে আছে। সকলের আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, খাবারটা এলেই একদম ঝাঁপিয়ে পড়বে। এদিকে আমিও বসে রয়েছি, আর ভিডিওটা আমার বর করে যাচ্ছে। আমরা এই 3 দিন যদি ঘুরতে এসে একজন ইউটিউব মেকারকে নিয়ে এসেছিলাম আমরা, ইউটিউবারকে। এই যে উনি এখন খেতে বসেছেন, দাঁতগুলো খুব সুন্দর বের করে ফেলেছেন। এটাই আমাদের সব থেকে কনিষ্ঠতম সদস্য, এই যে উনি এখন খেতে বসেছেন। এই যে নীল বাবু, কি এখানে ঘুরে ভালো লাগলো? এটা হচ্ছে মৌসুমি আর সুদীপের ছেলে নীল। খুব ভালো, ধন্যবাদ আপনাকে। এতদিনে তোমরা নিশ্চয়ই, আর এই যে এটা হচ্ছে আমার পুত্র, এক মানে গান শুনছেন, উনি গান শুনছে, ও কোনো কিছু উত্তর দিতে পারছেন না। এই যে অবশেষে কিন্তু আমাদের খাবার এসে পড়েছে। চিকেন আছে, অড়হর ডাল আছে, এটা এখানে অড়হর ডাল খুব চলে। এখানে চিকেন থালি নিয়েছিলাম, আমাদের চিকেন রয়েছে, ডিম আছে, পাঁপড় আছে, একটা গোলাপ জাম, আলু ভাজা, এই বাসমতি চালের ভাত, স্যালাড, ভাত, মানে বাসমতি চালের ভাত, এগুলো সবই ছিল। আর যারা ভেজ নিয়েছে তাদের ভেজও ছিল। যাই হোক, হয়ে গেছে সমস্ত। এবার আমরা পাত্তাতু ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি, আর পাত্তাতু ভ্যালি কিন্তু শুরু হয়ে গেছে। রাস্তাটা দেখলেই মনটা ভরে যাচ্ছে। প্রতিটা বাঁকের কিন্তু এই রাস্তার সৌন্দর্য লুকিয়েছিল। সব সময় তো সব জিনিস মানে ফোনের ক্যামেরা বা এমনি ক্যামেরাতে বন্দি করেও সুন্দরভাবে হয় না, কিন্তু চোখে দেখাটা সত্যিই কিন্তু অসাধারণ ছিল। আর পাত্তাতু ভ্যালিতে এসেও চারপাশটা এতই সুন্দর ছিল, আর সত্যি কথা বলতে একটু গরমও ছিল ওখানে, যার জন্য সব রকম ভিডিও বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিও করার মতো মানে পারিও নি। অনেক জার্নি করার পরে কিছু কিছু ছবি, কিছু ভিডিও তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবে। আর এই যে পাত্তাতু ভ্যালি, এখানে চলে এসেছি, দেখো প্রত্যেকটা, যেমন আমাদের সিকিমে রয়েছে জিগজ্যাগ রোড জুলুকে, ঠিক সেরকমই। জানি না কতটা দেখাতে পারছি তোমাদের, তবে যত টপ থেকে তুলবো তত রাস্তাটা সুন্দর দেখাতো। আর এখানে এসেছি তাই কিছু ছবিও তুলেছি, দেখো এই যে সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা ছবি খুব সুন্দরভাবে তুলে দিয়েছিল। ওখানে অনেক ভাইরা রয়েছে যারা এখানে ছবি তুলে দেয়, তাই হোক, সেই ছবিগুলোই তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাত্তাতু ভ্যালি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো কি না পেরেছো, তবে জায়গাটা সত্যিই খুব ভালো ছিল। হয়তো ভিডিওটা সম্পূর্ণভাবে করে নিতে পারিনি। এবার চলে এসেছিলাম কিন্তু আমরা পাত্তাতু ভ্যালি থেকে পাত্তাতু ড্যামে। এখানে হচ্ছে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে, সেই এন্ট্রি ফি টিকিটটা কাটতে যাচ্ছি। টিকিটটা কাটা হয়ে গেলে ভেতরটা দেখাবো। ভেতরে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকে চারপাশটা বেশ সুন্দর পার্ক রয়েছে। এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলো করছে, দোলনা থেকে আরম্ভ করে কি নেই সব কিছু রয়েছে। সবাই ছাওয়াটা একটু বসি, বাবা ছাওয়াটা একটু বসি। যাই কি করবে, দেখা যাও ছবি তুলতে দেখবি। চারপাশটা বেশ ভালো।
আর এই প্রাত্যতু ড্যাম্পে এসছে, আমরা বোটে উঠবো, বোটে করে আমরা হচ্ছে একটু স্পিড বোটে ঘুরবো, সেটাই তোমাদের দেখাবো। যাচ্ছি আর এই যে টিকিট করা হয়ে গেছে বোটিং করতে, সেই ড্যামেতে টিকিট করা হয়েছে স্পিড বোটে করে আমরা এখন টলমল ঘুরবো। করে উঠছে জলের ওপরে। তাও আর এই যে বোর্ডে উঠবো তার আগে আমরা একটু এপাশ ওপাশ ওই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছি। আর চারপাশে দেখো সুন্দর সুন্দর কালারফুল বোর্ড রয়েছে। চারপাশের ভিউটা হচ্ছে এইটা। আর লাইফ জ্যাকেট তো অবশ্যই পরতে হবে, একটু পরেই ওরা লাইফ জ্যাকেটগুলো দিয়ে দেবে। সেই লাইফ জ্যাকেটগুলো পরে কিন্তু আমরা বোটিং করতে যাব। বোটিং করতে মানে স্পিড বোট, ওরাই আমাদের ঘোরাবে। এই যে সব লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, আমরাও অপেক্ষায় আছি বোট খালি হলে আমরা তখন উঠবো। আর এই জায়গাটা যখন দাঁড়িয়ে আছি না, এত নড়ছে জলের ওপরে, এটা আছে কি বলবো। আর উঠে পড়েছি আমরা কিন্তু বোটেতে, দেখো সাঁ সাঁ করে ছুটছে। আর সূর্য তখন ডুবে যাচ্ছে, এত অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে। ভীষণভাবে কিন্তু রাঁচি নেতারহাটে আমরা কটা দিন কাটালাম, খুব ভালো লেগেছে। তোমরা এখনও যারা রাঁচি নেতারহাট যাওনি তাদের বলবো তোমরা একবার কিন্তু শীতের সময় কিংবা বর্ষার সময় রাঁচি আর নেতারহাট ঘুরে এসো, জায়গাটা খুব ভালো লাগবে তোমাদের। আর সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, আমি আর ছবি তুলিনি, ওরাই আমার ছবি তুলে দিয়েছে। আর এই যে বোটের মধ্যে সব ঘুরছে বেড়াচ্ছে, বেশ অনেকটা দূরে নিয়ে যায়, খুব ভালোভাবে ঘোরায়ও, আর সব রকম সেফটি মেনটেন করেই করা হয়। যাই হোক, সুন্দরভাবে কিন্তু আমরা স্পিড বোটে করে ঘুরে নিলাম। এবার একটু চারপাশের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে যে জায়গাগুলো গিয়েছিলাম। আর অবশ্যই তোমরা ভিডিওটা কেমন লাগলো বলবে, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। জানি না কত ভালো ভিডিও করতে পারি, তবে চেষ্টা করছি একটু একটু করে ভিডিওগুলো সুন্দর সুন্দর করে তৈরি করার। যদি বন্ধু মনে করো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। টাটা।